ভাবুন তো, বিটিএস মেম্বারদের চোখে কালো পট্টি বাঁধা, ঘর অন্ধকার, আর তারা একে অপরকে অন্ধের মতো বিশাল সব বালিশ দিয়ে পেটাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে বিটিএস এর এমন এক পাগলামি দেখতে চলেছেন যা আপনি আগে কখনো দেখেননি। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। রান বিটিএস এর এই নতুন এপিসোডে, মানে এপিসোড 1-এ আমরা দেখছি বিটিএস মেম্বাররা সবাই ব্যাগপত্র নিয়ে একটি দারুণ সুন্দর আধুনিক সাদা রঙের বাড়িতে এসে পৌঁছেছে। অন্ধকার রাত, বাইরে বেশ ঠান্ডা, কিন্তু মেম্বারদের গলার আওয়াজ আর হাসি শুনে বোঝা যাচ্ছে তাদের উত্তেজনা ঠিক কতটা। বাড়িতে ঢোকার সময় জাংকুককে বলতে শোনা যায়, আমেরিকার কনসার্টের পর বোধহয় এই প্রথম তারা 7 জন আবার একসাথে এভাবে থাকার সুযোগ পাচ্ছে। মেম্বারদের এই পুনর্মিলন আর্মিদের কাছে এক আবেগের মুহূর্ত। বাড়ির ভেতরে ঢুকেই তারা অবাক হয়ে যায়। সাদা দেওয়াল আর কাঠের সিঁড়ির দারুণ কম্বিনেশন দেখে সবাই বেশ খুশি। ঘরের ভেতরটা খুবই পরিষ্কার আর ছিমছাম। জিন আর আরএম তো এসেই বলতে শুরু করলো, বাহ, বাড়িটা তো বেশ চমৎকার। বাইরে থেকে আসা ঠান্ডা বাতাস আর ঘরের ভেতরের উষ্ণতা সব মিলিয়ে এক দারুণ শুরু। ভেতরের পরিবেশ দেখে মেম্বারদের উত্তেজনা আরো বেড়ে গেল। সবার আগে তাদের নজর পড়ল রান্নাঘরের দিকে। সেখানে টেবিলের ওপর রাখা পিৎজা দেখে জাংকুক আর ভি তো ভীষণ খুশি, কিন্তু আসল চমক অপেক্ষা করছিল ফ্রিজের ভেতরে। আরএম আর জিমিন ফ্রিজ খুলতেই দেখতে পেল ভেতরে রয়েছে তাদের পছন্দের প্রচুর পরিমাণে মাংস, বিবিশয় আর ওয়াসাবি। ফ্রিজের ওপর বিখ্যাত গেমার ফেইকারের একটি ছবি বা রেফারেন্স দেখে তারা বেশ মজা করতে শুরু করে। বিশেষ করে মেম্বারদের মধ্যে বয়স নিয়ে হালকা খুনসুটি আর হাসি ঠাট্টায় পুরো বাড়িটা মুখরিত হয়ে ওঠে। খাবারের উত্তেজনা কিছুটা কমতেই সবাই মিলে ঘরগুলো দেখতে বের হলো। জিন একতলার প্রথম শোবার ঘরটিতে ঢুকে দেখলো সেখানে দুটি বেশ আরামদায়ক বিছানা রয়েছে। এরপর সবাই মিলে কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেল। আরএমকে দেখা যায় এক হাতে পিৎজা নিয়ে রুমগুলো ঘুরে দেখতে। দোতলায় গিয়ে তারা দেখলো সেখানে আরো দুটি ঘর আছে, যার একটিতে 3টি বিছানা এবং অন্যটিতে 2টি বিছানা। দোতলার ঘরগুলো বেশ বড় এবং জানালা দিয়ে বাইরের দৃশ্যও দেখা যাচ্ছে। মেম্বারদের কেউ কেউ বলছিল এই ঘরটা তো বেশ গরম এবং আরামদায়ক হবে। ঠিক এই সময়ই ভিডিওতে এই আধুনিক বাড়িটির একটি ফ্লোর প্ল্যান বা নকশা দেখানো হয়, যা থেকে স্পষ্ট বোঝা যায় যে পুরো বাড়িতে মোট 3টি শোবার ঘর রয়েছে। 7 জন মেম্বারদের জন্য এই 3টি ঘরে শোয়ার ব্যবস্থা করাটা যে একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে তা তাদের কথা শুনেই বোঝা যাচ্ছিল। ঘরগুলো দেখা শেষ হতেই সবাই ডাইনিং টেবিলে ফিরে এলো এবং শুরু হলো আসল লড়াই, কে কোন ঘরে শোবে। জিমিন বুদ্ধি দিল যে তারা একে একে যে কোনো একটি ঘরে গিয়ে ঢুকবে। যদি ঘরে কেউ না থাকে তবে সে একাই সেখানে রাজত্ব করবে, আর যদি অন্য কেউ আগে থেকেই থাকে তবে তাকে সেখানেই মানিয়ে নিতে হবে। শুরু হলো মজার সেই খেলা। সবচেয়ে বড় সদস্য জিন সবার আগে রওনা দিল। সে বেশ আয়েস করে দোতলার 3 নম্বর রুমটি বেছে নিল এবং মনে মনে প্রার্থনা করছিল যাতে কেউ ওই রুমে না আসে। এরপর পালা এলো আরএমের। সে দোতলায় গিয়ে জিনের রুমের দরজা পর্যন্ত পৌঁছলেও শেষ মুহূর্তে মত বদলে নিচের তলার 1 নম্বর রুমে চলে গেল। এরপর এলো জিমিনের পালা। সে দুরু দুরু বুকের সিঁড়ি বেয়ে ওপরে উঠল এবং জিনের ঘরে উঁকি দিল। জিনকে দেখতে পেয়েই জিমিন খুশিতে আত্মহারা। অন্যদিকে জিন একা থাকার আশা ছেড়ে দিয়ে হেসেই কুল পাচ্ছিল না। এরপর ভি যখন নিচের তলার 1 নম্বর রুমে ঢুকলো, সে দেখলো আরএম সেখানে আগে থেকেই বসে আছে। দুজনের তখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। সবচেয়ে নাটকীয় মোড় এলো জাংকুকের বেলায়। সে দোতলার অন্য একটি রুমে ঢুকে দেখলো সেখানে কেউ নেই।
জাংকুক একাই সেই বিশাল রুমের মালিক হয়ে গেল এবং খুশিতে নাচতে শুরু করলো। কিন্তু আসল ট্র্যাজেডি তখনও বাকি ছিল। সুগা যখন নিচের তলায় আরএম আর ভি এর রুমে গিয়ে হাজির হলো, তখন সেই ছোট রুমে সদস্য সংখ্যা দাঁড়ালো 3। সব শেষে বাকি ছিল জেহো। সে যখন নিচের তলার ওই 1 নম্বর রুমের দরজা খুলল, তার চেহারার অভিব্যক্তি ছিল দেখার মতো। সে দেখলো সেখানে আরএম, ভি এবং সুগা আগে থেকেই গাদাগাদি করে বসে আছে। অর্থাৎ 7 জন মেম্বারের মধ্যে 4 জনে গিয়ে উঠেছে একতলার ওই একটি ছোট রুমে। ভাগ্য আর পরিস্থিতির ফেরে 4 জন মেম্বারের এক রুমে আটকে পড়ার এই দৃশ্যটি ছিল পুরো ভিডিওর সবচেয়ে মজার এবং উত্তেজনাকর মুহূর্ত। রুম সিলেকশন নিয়ে হাসাহাসি আর হুল্লোড় থামার পর সবাই ডাইনিং টেবিলে পিৎজা আর স্ন্যাক্স নিয়ে জমিয়ে আড্ডা দিতে বসলো। 4 জন মেম্বার কেন একই ছোট রুমে গিয়ে উঠল সেটা নিয়ে সবার মধ্যে সে কি খুনসুটি। আরএম, সুগা, ভি আর জেহো যখন তাদের ছোট রুমে গাদাগাদি করে থাকার কথা ভাবছিল, তখন জাংকুক একা বিশাল রুম পাওয়ার খুশিতে সবার সাথে মজা নিতে ছাড়ছিল না। খাওয়ার ফাঁকে ফাঁকে তাদের এই আড্ডা চলল কিছুক্ষণ, কিন্তু আসল প্রশ্ন তখনও বাকি ছিল। রাতের ডিনার শেষ হওয়ার পর টেবিল আর ঘর পরিষ্কারের দায়িত্ব কে নেবে? এই কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্যই তারা ঠিক করলো পরবর্তী গেম খেলবে, যার নাম জম্বি গেম। এই খেলার নিয়মগুলো ছিল বেশ অদ্ভুত আর মজার। জম্বি সাজা মেম্বারদের চোখে কালো কাপড় বা পট্টি বেঁধে দেওয়া হবে যাতে তারা কিছুই দেখতে না পায়। খেলার শুরুতে সিটিজেন বা মেম্বাররা সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে নিজেদের মতো জায়গা খুঁজে লুকিয়ে পড়বে। এরপর জম্বিদের কাজ হবে অন্ধের মতো হাতড়ে সেই মেম্বারদের খুঁজে বের করা আর তাদের স্পর্শ করা। যাকে জম্বি একবার ছুঁয়ে ফেলবে সেই খেলা থেকে আউট হয়ে যাবে। সবচেয়ে উত্তেজনার বিষয় ছিল যখন ঘর অন্ধকার বা রাত করা হবে, তখন জম্বিরা তাদের আক্রমণ চালাবে। আর লাইট জ্বালালে বা দিন হলে তারা যে যেখানে আছে সেখানেই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে পড়বে। এই গেমটির জন্য মেম্বাররা 2টি টিমে ভাগ হয়ে গেল। একতলার সেই ছোট রুমে আশ্রয় নেওয়া 4 জন, মানে আরএম, সুগা, জেহো ও ভি, এরা হলো এক টিম। আর দোতলার মেম্বাররা মানে জিন, জিমিন ও জাংকুক, এরা হলো অন্য টিম। পরিকল্পনা তো হলো, এবার মাঠে নামার পালা। কে জম্বি হবে আর কারা সিটিজেন তা ঠিক করতে মেম্বাররা খেললো জেকিচাগি বা শাটল কক কিকিং গেম। শেষমেশ একতলার সেই 4 জনের টিম অর্থাৎ সুগা, জেহোপ, আরএম আর ভি হলো জম্বি, আর দোতলার 3 মেম্বার হলো সিটিজেন। অন্ধকার ঘর, চোখে কালো পট্টি আর হাতে বড় বড় সাদা বালিশ। শুরু হলো এক দুর্ধর্ষ লড়াই। লাইট বন্ধ হতেই জম্বিরা অন্ধের মতো হাতড়ে এক একজনকে খুঁজে বের করতে শুরু করলো। জিমিন সোফার ওপর উঠে বেশ কায়দা করে নিজেকে বাঁচাচ্ছিল, আর জিনের অবস্থা ছিল সবচেয়ে হাসির। সে ডাইনিং টেবিলের নিচে একদম ঘাপটি মেরে গুটিসুটি হয়ে বসেছিল। কিন্তু জম্বিরা যখন টেবিলের নিচে হানা দিল, তখন শুরু হলো আসল পাগলামি। জম্বি আর সিটিজেনদের মধ্যে শুরু হয়ে গেল এলাহি বালিশ যুদ্ধ। কে কাকে মারছে তার কোনো ঠিক নেই। অন্ধের মতো বালিশের বাড়ি খেয়ে সবার সে কি চিৎকার আর দৌড়াদৌড়ি। বিশেষ করে ভি আর জাংকুকের সেই কসরত আর লুকোচুরি দেখে হাসি থামানোই দায়। বেশ কিছুক্ষণ এই লঙ্কাকাণ্ড চলার পর যখন লাইট জ্বালানো হলো, তখন সবার নাজেহাল অবস্থা। সময়ের হিসেবে দেখা গেল দোতলার টিম অর্থাৎ জিন, জিমিন আর জাংকুকের টিম এই খেলায় হেরে গেছে। ফলে নিয়ম অনুযায়ী রাতের ডিনারের পর সবকিছু গুছিয়ে রাখার আর টেবিল পরিষ্কার করার পুরো দায়িত্ব এসে পড়ল তাদের কাঁধেই। জাংকুক একা ঘর পেয়েও শেষমেশ কাজের বেলায় ফেঁসে গিয়ে কপালে হাত দিয়ে বসে পড়ল। হার জিত যাই হোক, দীর্ঘ সময় পর প্রিয় বন্ধুদের সাথে কাটানো এই মুহূর্তগুলো মেম্বারদের খুব খুশি করে দিয়েছে।
হাসতে হাসতে তাদের সবার অবস্থা তখন দফা রফা। আর্মিদের জন্য বিটিএস মেম্বারদের এই নির্ভেজাল আনন্দ আর খুনসুটি মাখা ভিডিওটি সত্যি এক দারুণ উপহার। আজকের মতো এখানেই শেষ করছি। বিটিএস এর এমন আরও মজার সব মুহূর্ত নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।